মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন শেষ নবী পাঠালেন, এই নবীর পর আর কোন নবী আসবে না। এই জন্য এত মজবুত ভাবে 4 জন সাহাবী দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এরাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, সাহাবায়ে কেরাম ছিলেন মানুষ, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন মানুষ, সুতরাং মানুষ মাত্রই ভুল ত্রুটি করতেই পারে, হতেই পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, গোলামেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। তোমরা কখনো তাদের সমালোচনা করবা কোনো প্রয়োজন নাই, এদেরকে বরং তোমরা অনুসরণ করবা। গোটা দুনিয়া একদিকে, আমার একজন সাহাবী আর একদিকে। আল্লাহু আকবার বলেন। আকাশে আসহাবু কান্নুজুম। নবীজি বললেন, এরা হলো আল্লাহ তাআলার কাছে নক্ষত্রের মতো। আমাদের গোটা দুনিয়া, আমরা এখানে যারা এখন বসবাস করি পৃথিবীতে, আসমানের মধ্যে যখন একটা নক্ষত্র, একটা উজ্জ্বল তারা যখন দেখা যায়, দুনিয়ার সবাই কিন্তু দেখে। এরকম উজ্জ্বল তারার মতন সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। এরা নবী যে নির্দেশ দিতেন তা মুহূর্তের মধ্যে পালন করতেন। কিন্তু আমরা নবীর কথা মানার দ্বারে কাছেও, আমরা তো আমরাই। আল্লাহর হাবিব বলেন, মা আতাকুমুর রাসূলু, রব্বুল আলামিন নবীর কথা ঘোষণা করে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যাই কিছু দিয়েছেন তা তোমরা মানো, আর আমার নবী যা কিছু নিষেধ করেছেন তার দ্বারে কাছেও যাবা না। এই যে দ্বারে কাছে যাবা না, এটাও তোমাদের জন্য একটা সওয়াবের কাজ। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন দেখবে কোনো কাফের আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কোনো মুনাফিক যখন দেখবে অন্যায় অত্যাচার করে, এরপরেও রব্বুল আলামিন যখন তাকে একটু সুযোগ দেয়, তার উন্নতি হয়, দেখবে এরপরেও সে বাড়ি করে, গাড়ি করে, দেখবে সে অনেক আনন্দের মধ্যে আছে, তখনই তোমরা ভেবে নিবে আল্লাহ তাআলা তাকে একটু ডিল দিচ্ছেন, তাকে একটু সুযোগ দিচ্ছেন। এরপরে দেখবে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ধরবে, ফালানোর মতো কোনো রাস্তা আল্লাহ তাআলা বাকি রাখবে। ফাকাইম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। রব্বুল আলামিন বলতেছেন সূরা আনামের মধ্যে, পৃথিবীতে অনেক জনপদকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি, অনেকের ঘরগুলোকে আমি আল্লাহ তাআলা নিচ্ছিন্ন করে দিয়েছি, এমনকি ঘরের ছাদ পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখি নাই, এমনকি তাদের প্রাসাদগুলিকে আমি আল্লাহ তাআলা দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছি। এরকম জালেমের পরিণতি অতীতেও ছিল, বর্তমানেও। আল্লাহ তাআলা ঘরের কথা পর্যন্ত উল্লেখ করলেন। অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তাদের ঘর বাড়িগুলো পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দেন নাই। এজন্য যোগে যোগে যারা অত্যাচার নির্যাতন করবে, নবীর কথা যারা মানবে না, কোরআন থেকে যারা দূরে থাকবে, যারা কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে না, কোরআন থেকে দূরে যাবে, নিজের মনে যা কিছু আছে তা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, নিজের হাতে শক্তি আছে, পাওয়ার আছে, যা ইচ্ছা তাই করবে,
মনে রাখবেন আল্লাহ তাআলা তাদের গড় পর্যন্ত ছাড় দিবে, পালানোর মতো রাস্তা থাকবে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা বলতেছে আমি একটু ঢিল দিই, একটু ছাড় দিই।